Watch full episodes on Jio Hotstar. বাবা, কি মুশকিলে পড়লাম রে বাবা। এবার সব দিক সামাল দিই কি করে? কি সামাল দিতে হবে আমায় বলেন না বাবু, তারপর দেখেন আমার কামাল। আহ, এমন বলছিস যেন তুই আমার মুশকিল আসান। এই যে বাবু, সমস্যা সামলানো তো আমার কাছে এই জল আর ভাত, ভাত আর জল। গায়ে আমার বন্ধু ভজহরের মেয়ের বিয়ে ঠিক ছিল, বিয়ের দিনেই যাব। তবে সে খবর পাঠিয়েছে যে সে নাকি একা সবকিছু সামলাতেই পারছে না, তাই তো আজই আমাকে সেখানে যেতে হবে। বাবারে, তাতে মুশকিলটা কি হয়েছে গো? বিয়েতে দেবো বলে একখানা বেনারসি শাড়ি কিনে রেখেছি বটে, তবে কিছু গয়নাও তো বায়না দেওয়া আছে। ছেকলার কাছ থেকে সেসব পেতে পেতে তো এখনো দুদিন। এই ব্যাপার, এতে আর মুশকিলের কি হয়েছে বাবু? এই শাড়ি আর গয়না নিয়ে আমি না হয় দুদিন পরে যাব, আপনি বরং এখনই বেরিয়ে পড়ুন, দুর্গা দুর্গা বলি। যান বাবু যান। তবে তুই সব সামলে নিয়ে যাবি বলছিস? আমার উপরে ভরসা রাখেন বাবু, আমার উপরে ভরসা রাখেন, সব একেবারে গুছিয়ে নিয়ে চলে যাবো না। আমি তবে এগোচ্ছি রে বুদ্ধু। এই দিকটা নিয়ে আপনি কেস চটি ভাববেন নি বাবু, মালপত্র নিয়ে আমি ঠিক হাজির হয়ে যাবনি। তবে শোন, সাবধানের তো মার নেই, তাই যাওয়ার সময় কাউকে সঙ্গে নিবি না। আর সেখানে গেলেও তারা তোকে নানা রকম জিনিস খেতে দেবে, তুই কিন্তু সামনে থাকবি, গোগ্রাসে খাবি না। আপনার সব কথা করে যাকে বলে বাংলা কথায় অক্ষরই অক্ষরই পালন করবো। আপনি কিছুটি ভাববেন নি, এখন সাবধানে আসেন বাবু। God. এই নিলাম বেনারসি শাড়ি, আর এই নিলাম দুগাছি বালা, আর এই হলো গিয়া হার। সব করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। বাবা, জানলা দরজা সব ভালো করে এঁটে তবে যাব। আমার নাম বুদ্ধু হতে পারে, কিন্তু কাজে আমি বুদ্ধু নই। টকাশ টকাশ করে বুদ্ধি খেলে যায় না মাথার মধ্যে। গায়ে নয় ভয়ে নয়, বুদ্ধু চলো সোজা পু গায়ে। ঢিঙ্কি সিকি ঢিঙ্কি সিকি ঢিঙ্কি সিকি। বাবুর কথা মতন কাউরে কেস ছুটি বলিনি। একেবারে একা একা চুপটি করে বেরিয়ে পড়েছি না, কেউ টেরই পাবে না যে বুদ্ধু জোলাই ভরে শাড়ি গয়না সব নিয়ে যাচ্ছে। বোকা হইলে কি হবে আমার, কি বললাম, বুদ্ধু হলে কি হবে, আমি বোকা নই। এই মরিছে, এই আবার কি? এই ছায়াখানা তো আগে দেখিনি। এই না না, একে এখানেই ফেলে সরে হাঁটা লাগাতে হবে। ওই দেখো, এটা কি মুশকিল পড়লাম রে বাবা। বাবু তো বলেছিল একলা যেতি, কিন্তু এই ছায়া যে পিছু ছাড়ে না। কি হবে এবার? না না না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। ও ছায়া, ছায়া, একটু বাড়ি ফিরিস। জানিস তো বাবু আমার একলা জাতি বলিছে, তুই আমার সঙ্গে আসিস না বাপ ধন। যা বাড়ি ফিরে যা বাবা, খাবার দাবার এনেছিস সঙ্গে, চিরমণি খা, বাড়ি ফিরে যা। ওরে ছায়া রে, সোনা মানিক আমার, তুই এমন করে আমার পিছু পিছু চললি যে আমার বিয়ে বাড়ি যাওয়ার হবে না রে ছায়া। তুই যা যা, বাড়ি যা বাবা, বাড়ি যা। না, মনে হচ্ছে এই ছায়া এমনি এমনি আমার পিছু ছাড়বে নি। এবারে এবারে তবে বুদ্ধি খাটাতে হবে। হ্যাঁ, বুদ্ধি কি অভাব নাকি আমার? ছায়া, তুই হাতটা নে আর বাড়ি ফিরে যা, আমার সঙ্গে আসিস না, কেমন? যা যা বাবা, যা। কাজ হয়েছে মনে হচ্ছে। যাক বাবা, ছায়াটাকে ঘাট থেকে নামানো গেছে। কি মুশকিল ছায়া, তুই আবার আমার সঙ্গে সঙ্গে আসছিস? বেশ বেশ, তো তবে এই একজনের চুরি আছে, তুই এটা নিয়ে বাড়ি ফিরে যা, আমার পিছু পিছু আসিস না, কেমন? যা যা বাবা, যা। যেদি ছায়ার পাল্লায় পড়লাম রে বাবা, হার নিল ছুরি নিল, তবে গিয়ে পিছু ছাড়লো। কার মুখ দেখে যে হাঁটতে শুরু করেছিলাম কে জানে। অলক্ষণীটা যে এখন পিছু ছাড়লো না। এই
এই তোকে আমি হার দিলাম, চুরি দিলাম, তুই তবু আমার পিছু ছাড়লি না। আর তো শাড়িখানাই আছে শুধু, তাও যদি তোরে দি তবে বিয়ে বাড়িতে যাবো কি নিয়ে? আর কোনো উপায় নেই, শাড়িখানা নিয়ে তবে এই জ্বালা আমার পিছু ছাড়বে। এই নে নে, তুই নে, যা নে, আমায় উত্তর দে বাপধন, নে যা। না, এবার মনে হচ্ছে ওই বদমাইশটা সত্যি সত্যি সই পড়েছে। কই, আর তো পিছু নিতে দেখছি না। কিরে রঘু, এত আনচান করছিস কেন? আরে স্থির হয়ে দাঁড়া দেখি। এতক্ষণে তো বুদ্ধুটা চলে আসার কথা, কিন্তু এখনো তো এলো না। কি জানি রাস্তায় আবার কোনো কাণ্ড ঘটালো কিনা। এই যে আমি এসে গেছি বাবু। পথে যত কাণ্ডই হোক, বুদ্ধু কিন্তু বাবুর কথার অমান্য করেনি। এই তো চলে এসেছিস তাহলে। নে নে নে, এবার ঝুলি খুলে শাড়ি গয়নাগুলো চটপট দিয়ে দেখি। আজ তো বুড়ো ভাত, আজই মেয়েটাকে বরং দিয়ে দি। সে তো ভালো কথা, কিন্তু বাবু ওই শাড়ি গয়না তো কিছুই সঙ্গে নেই কো। নেই মানে? সেসব কোথায় রেখে এলি? একা আসবো কেন? আপনি তো আমার একা একা আসতে বলেছিলেন, কিন্তু পথে এক নাসর বান্দা ছায়া আমার পেছন নিল। তাকে ভুলিয়ে ভালিয়ে আসতে গিয়েই তো সব তাকে দিয়ে আসতে হলো। ছি, 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 ছায়া ছায়া তোর পিছু নিয়েছিল? আগে তাই তো, তাকে সবকিছু দিয়ে বাড়ি পাঠাতে তবে সে পিছু ছাড়লো। হ্যাঁ, হ্যাঁ, তুই তোর নিজের ছায়াকে সোনার গয়না শাড়ি দিয়ে বাড়ি পাঠিয়েছিস? এই এতক্ষণে আপনি ঠিক বুঝেছেন। আপনি কি বুদ্ধিমান। ওরে বাবা রে, ওরে বাবা রে, ছেলেটার কথা, ও কথা তো আর ভুলাবেন কথা, কি লাগছে রে? ওরে ওরে, আমার কি দোষ? ওরে বাবা রে, ও কথা গো, ও কথা। হায় 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 হায়। আচ্ছা সে নয় যাওয়ার হয়েছে, এখন এতটা পথ বেচারা হেঁটে এসেছে, নিশ্চয়ই খিদে পেয়েছে। যাই দেখি ওর খাবার কিছু বন্দোবস্ত করি যে। তবে যাই বলেন আর তাই বলেন বাবু, তবে আপনার বন্ধু লোক বড্ড ভালো গো। খবরদার খবরদার, যা করেছিস তারপরে এবার খাবার দেখে হাঁক পাক করলে না, আমি কিন্তু তোকে ঠেঙিয়ে বিদায় করব। এই খেয়াল থাকে যেন। যাক, বুদ্ধুটা খাবার দেখে হাঁক পাক করেনি দেখছি। মনে হচ্ছে আমার দাবড়ানিতে কাজ হয়েছে। এসব বুঝি পছন্দ হচ্ছে না? আর কি লাগবে বলো? না না, আর কিছু দেবেন না? দেবে না বললে চলে, তখন থেকে তো শুধু না না শুনে যাচ্ছে। কিছু একটা বুদ্ধি করি বানিয়ে বলতে হবে এবার, নাহলে যে দেখছি এটা সারবে নিকো। ওই দেখো কি যেন বিড়বিড় করছে। না মানে এসব কিছুই যে আবার খাওয়া চলবে নি। আসলে আমি বাবুর বাড়িতে এক বেলায় খাই তো, এই এখন খেলে সে খাওয়া হজম হবে নি গো। হলো কি? হ্যাঁ, রঘু তোমাকে একবেলা খাইয়ে রাখি? না 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 না, এটা তো ভালো কথা নয়। এই মরিছে, সে আবার আমি কখন বললাম? এটা কি বলে ফেলেছি গো। হায় হায় হায়, হতভাগাটা তো ইজ্জতে একেবারে আলপিন ফুটিয়ে দিল। ওহ, এবার ভজর কাছে মুখ দেখাবো কি করে কে জানে। ও ওরে বাবা, খিদে জ্বালায় যার ঘুম আসতে চায় না। জোর করে গিনিমা কচুরি সন্দেশ রসগোল্লা দই মিষ্টি পায়েস কত রকমের খাবার দিয়েছিল গো। বাবুর ধমকের ভয়ে না খেয়ে সেগুলো পাতে ফেলে রেখে এলাম। ওরে বাবা, এই খাবারগুলো যেন আমার ডাকতেছে, কিছুতেই যে ঘুম আসতেছে না গো। না বাড়ির সবাই নিশ্চয়ই এখন ঘুমিয়ে পড়েছে। যাই যাই, তবে এবার একবার রান্না করে ঢুমেরই আসি, এখনো কিছু খাবার পড়ে থাকতে পারে। যাই যাই যাই, তাই করি, যাই যাই। ওই তো, ওইটাই তো রান্নাঘর। তবে সাবধানে শিকল খুলে ভিতরে ঢুকি।
এই কেলো করিছে। চোর চোর কে কোথায় আছো? চোর ধরো চোর ধরো 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 ওকে ধরো বেঁধে আচ্ছা করে ঘা ধুই কষাও তো কষাও উফ, ধরো আগে বাবারে বাবা, ভেরোনিকা, আমি শোন নাই তো, আমি শোন নাই তো। বসে আমার বদনাম করে এখন আবার রাত দুপুরে রান্নাঘরে ঢুকে খাবার চুরি করতে এসে আমার মুখে চুনকালি লাগানো হচ্ছে। এই রে না, 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 না। কলা করিছে ও বাবু যে খেপে গেছে না কিছুতেই ছাড়বো না। দাঁড়া ওরে দাঁড়া। আসিস আমার বাঁচা রে আমার বাঁচা বাবু এই যে আমি বুদ্ধ হলে এইটা বুঝেছি যে এখন আপনার কথা শুনলে পেরানে মরতে হবে। আমি থামনি, আমি থামনি গো, আমি থামনি। ওরে বাবা, বাবা গো, থামনি, থামনি। দাঁড়া বলছি। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.